আচ্ছা, তোমাদের হচ্ছে কী বলি, এটা হচ্ছে সেকেন্ড টাইম। আমার প্রথম একবার রেকর্ড করলাম, তো সেটা হইল না। যাই হোক, কী বলবো, তোমাদের কী করার আছে, আমারই ভাগ্য খারাপ। তো আবার রেকর্ড করতেছি। প্রথম দিন তোমরা হচ্ছে লিমিটের যে জিনিসগুলো পড়লা, লিমিটের হচ্ছে ওই সব থেকে হচ্ছে লিমিট কখন এক্সিস্ট করে, কোন কোন ফাংশন কখন হচ্ছে কন্টিনিউটি হয় না হয়, বিভিন্ন রকম থিওরেমগুলো দেখলা। তো এই জিনিসগুলো আজকে আমরা পরের চ্যাপ্টারটা করবো। এই চ্যাপ্টারে লিমিটের কিছু সূত্র আছে, তো আমরা সূত্র ইউজ করে নর্মালি কাজ করবো, ঠিক আছে? তো প্রথমে বলে রাখি যে হচ্ছে সূত্রগুলো কোত্থেকে আসলো, কীভাবে আসলো, এগুলো হচ্ছে করাতে পারলে খুব ভালো। লিমিটের বেসিকগুলো হয়তো, কিন্তু হয়তো টাইম পাবো না পরীক্ষার জন্য তোমাদের। তো আমরা এইভাবে শুরু করছি। এইভাবে যেভাবে বলছে অঙ্কটা এইভাবে মনে করবা, মনে রাখবা, তাহলে অঙ্ক কোনো কঠিন হবে না। খুব সোজা অঙ্ক, নর্মাল সূত্র ইউজ করতে হয়, অঙ্ক হয়ে যায়। খুব শুধু একটু তেরাবাঁকা করতে হয় কোনো সময়, ওই জিনিসগুলো, ঠিক আছে? তাহলে আমরা কী পড়বো আজকে হচ্ছে লিমিটের। এবার প্রথমে একটা জিনিস বলি। প্রথমে কিছু হচ্ছে থিওরাম আছে, তাই না? ওই যে আমাকে যে সেটা পিডিএফটা পাঠাইছিল সৌভিক, ওই পিডিএফে তোমরা দেখবা, মানে পরের চ্যাপ্টারটা, কন্টিনিউটির পরের চ্যাপ্টারটাতে ওপরে থিওরাম লেখা আছে কিছু, আর সূত্রগুলো একবার লেখা আছে। তারপরে সেটটা শুরু হয়েছে, প্রবলেম সেটটা, ঠিক আছে? তো আমি থিওরামগুলো খুব সোজা ভাষায় বলার চেষ্টা করছি। তোমরা ওইখানে একটু ফাংশন দিয়ে লেখা, তোমরা দেখতে তো কঠিন মনে হতে পারে, তো আমি খুব সোজা ভাষায় লিখছি। দেখো, প্রথমে যেটা বলে, প্রথমে যদি বলে কোন ধরো একটা লিমিট, ধরো একটা আছে লিমিট, ধরো এক্স টেন্স টু জিরো আছে, ভেতরে ধরো আছে হচ্ছে 2 × x²। তাই তো টুটা কি, একটা হচ্ছে কনস্ট্যান্ট বলতে পারি, কোনো রকম এক্সের ওপর ডিপেন্ডেন্ট না। তো আমরা কী করতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি, টুটাকে বাইরে করে নিতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো x²। মানে এটা একটা থিওরাম প্রথম, এটা আমরা করতে পারি, ঠিক আছে? তারপরে কি, তারপরে যদি যোগ হিসেবে থাকে, যোগ হিসেবে মানে যেমন ধরো লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে জিরো কেন, 2, 3 যাই হতে পারে, ঠিক আছে? ওইটা কোনো ব্যাপার না, যে কোনো সংখ্যা, মানে এই ব্যাপারটা বোঝো আগে। যদি এখানে থাকে হচ্ছে ধরো x² + 2x, কথার কথা বলছি, এরকম কিছু আছে, তোমরা এইটাকে এইভাবে লিখতে পারো, লিমিট এক্স টেন্স টু জিরো x² প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো 2x, মানে এটা সেপারেট করে নিতে পারো, ঠিক আছে? সেম যদি মাইনাস থাকে, মাইনাসের ক্ষেত্রেও তাই হবে। গেল। এবার যদি গুণ হয়, গুণের ক্ষেত্রেও আমরা সেম কাজটা করতে পারি, যে যদি এক্স টেন্স টু জিরো হয়, ধরো কথার কথা হচ্ছে x - 2 ইন্টু এক্স প্লাস 3 আছে, তো সেই ক্ষেত্রেও আমরা কী করতে পারি, এই গুণটা আমরা করে নিতে পারি। কীরকম, লিমিট এক্স টেন্স টু জিরো, হয়তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, বাইরে গান টান বাজতেছে, তোমরা একটু কী বলবো, একটু কষ্ট হবে, যাই হোক, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স প্লাস 3, ঠিক আছে? এরকম করে আমরা গুণটাকেও কি সেপারেট করে নিতে পারি। এবার যদি থাকে ভাগের ক্ষেত্রেও আমরা সেমভাবে করে নিতে পারবো, বুঝতে পারলে? এইসবই হচ্ছে আমাদের থিওরাম, মানে এই লিমিট আমরা এইভাবে করতে পারবো। এই জিনিসটা বোঝানোর জন্যই এটা। ধরো এরকম এক্স - 2 এক্স প্লাস 3 এরকম করে ডিভাইড হয়ে আছে, তো আমি যদি চাই এটাকে ডিভাইড করে নিতে পারি, করে লিমিট, এখানে জায়গা নেই, এক্স টেন্স টু জিরো, ওপরে এক্স - 2 লিমিট এক্স টেন্স টু জিরো এক্স প্লাস 3, এরকম করে আমরা করে নিতে পারি, বুঝতে পারলে? আমরা সেপারেট করে নিতে পারি। এগুলো হচ্ছে কি লিমিটের থিওরামগুলো। এইসব কি থিওরাম, মানে সোজা কথা, মানে এরকম যে প্রসেসগুলো করা যেতে পারে, এই প্রসেসগুলো, মানে এই কী বলে এগুলোকে, এই একরকমের, এগুলো হচ্ছে কী বলি, যাই হোক, মানে কোনোরকম মানে অ্যাকশন বা কিছু একটা বলতে পারি, যেগুলো অঙ্ক ক্ষেত্রে কাজে লাগাবো মাঝে মাঝে, অ্যাপ্লিকেশন কিছু, ঠিক আছে? তো ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা ঢুকি অঙ্কের দিকে। দেখো, অঙ্কের দিকে ঢোকার আগে প্রথমে একটা কথা বলি। ধরো একটা লিমিট এক্স টেন্স টু 2 দেওয়া আছে, কথার কথা বললাম, এখানে এক্স প্লাস 2 এক্স - 2 এরকম দেওয়া আছে, ঠিক আছে? এরকম একটা লিমিট দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 2 x² + 2 x + 2 এরকম দেওয়া আছে। দেখো, এবার প্রথমে একটা জিনিস দেখো, আমরা তো সূত্র বুঝলাম যে এই চ্যাপ্টার সূত্র দিয়ে কাজ করব। সূত্র আমরা কেন বসাবো? প্রথমে দেখো, যদি আমরা এখানে এক্সের জায়গায় 2 বসাই, কত হয়ে যাবে? এখানে যদি 2 বসাই, 2 - 2 করে 0, মানে 1/0, মানে এটা কত হবে? 4 + 6, মানে 6/0 কত হবে? এটা ইনফিনিটি হয়ে যাবে, মানে অসংজ্ঞাত হবে। তো সেইখানে আমরা ক্যালকুলেট করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যখনই আমি বসাবো, 2টা যদি বসাই, এখানে 2² মানে 4 + 2 মানে 6, আর এখানে 2 হচ্ছে 4 হয়ে গেল, মানে 2 + 2 হয়ে যাবে 4, মানে 6/4 হচ্ছে, মানে একটা ভ্যালু আসছে, তাই না? তো যখন আমি কোনো ভ্যালু পাইছি, তাহলে আমার আর কেন দরকার কোনো ফর্মুলা ইউজ করবা, কিছু করার? আমি ডিরেক্ট যেটা দেওয়া আছে আমি বসাই দিয়ে মান ক্যালকুলেট করে নিব। কিন্তু যখনই হচ্ছে আমার এরকম
এই ফর্ম্যাটে আসছে, যখনই তোমার অসংজ্ঞাত ব্যাপারটা আসছে, মানে এই 0/0 ফর্ম্যাটটা যদি আসে, এটা ফর্ম্যাট, এই ফর্ম্যাটটা যদি আসে, তখন আমার হচ্ছে কিছু কাজ করতে হবে, কিছু রকম কী বললাম, ওই যে বিভিন্ন রকমের একটু নাড়াচাড়া করতে হবে যাতে এই জিনিসটাকে দূর করতে পারি। তখন আমরা বিভিন্ন রকম ফর্মুলা ইউজ করে এই করে সেই করে ওটাকে এটা মানানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো আস্তে আস্তে আমরা ফর্মুলার দিকে ঢুকি, কী কী ফর্মুলা আছে না আছে। প্রথমে দেখি, দেখো প্রথমে যে ফর্মুলাটা আছে, সবার প্রথমে 1 নম্বর দিচ্ছি। 1 নম্বর দেখবো এখানে চ্যাপ্টারে 1 নম্বরে কতগুলো অঙ্ক দেওয়া আছে, তাই তো। তো 1 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে, 1-এর 4টা অঙ্ক আছে হয়তো, তো ওই 4টা অঙ্ক এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মুলাটা দিয়ে হবে। দেখো আমি ফর্মুলাটা একরকম, আচ্ছা প্রথম ফর্মুলাটা আমিই বলছি, যে যা আছে আছে এরকম। আচ্ছা কী আছে ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু এ যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই, এরকম থাকে, মানে এক্সটা কি টেন্স টু এ, আর সেই এটাই আবার মাইনাস হচ্ছে টু দি পাওয়ার 2 উপরে আবার পাওয়ার এন আছে, আবার নিচে এক্স মাইনাস এ আছে, মানে এখানে এক্স মানে এরকম, এটা সমান সমান মান হবে হচ্ছে, আগে বলে দিই মানটা, এটা সমান সমান মান হবে হচ্ছে, এনটা সামনে আসবে, তারপরে কি এটা বসবে, টু দি পাওয়ার হবে এন মাইনাস ওয়ান। মানে ধরো কথা যদি একটা এরকম বলে দিই আমি, লিমিট এক্স টেন্স টু টু বলে দিচ্ছি, তখন ধরো এরকম দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4, তখন এক্স মাইনাস 2, তখন কী হবে দেখো, তখন এর মান কত হচ্ছে, এখানে 2 হচ্ছে, মানে এখানে 2 বসাচ্ছি, এ 2, আমার এই ফর্ম্যাটটাই লাগবে, মানে এখানে এখানে এটা হচ্ছে, এখানে এক্স মাইনাস এই লাগবে, আর দুজনের পাওয়ারই সেম লাগবে, আর সাথে এখানে নিচে শুধু এক্স মাইনাস এই লাগবে, না কোনো পাওয়ার থাকবে না, ঠিক আছে। এই ফর্ম্যাটই হইলে তখন ফর্ম্যাট কী হবে, এন কত, এখানে 4 সামনে এসে গেলো, ইন্টু কী হবে এর ভ্যালু, এ কত, এ হচ্ছে 2, এখানে 2 বসলো, পাওয়ারে কত এন মাইনাস ওয়ান বলতে 4 মাইনাস 1, মানে এত, তার মান হবে 4 ইন্টু 2 কিউব, মানে হচ্ছে এটা হয়ে গেলো 4টা 32, এটা মান হবে এত। বুঝতে পারলাম এইভাবে অঙ্কগুলা। এখন কথা ধরো এখানে যদি আমার কথা বলছি, এখানে 2 থাকলো না, এখানে 2 না থেকে এখানে কথা 5 আছে, তাহলে কি মিলতো, এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে এক্স বাই এই বলছে, আমার এই লাগবে, এখানে 2ই লাগবে, যদি না হয় তাহলে কিন্তু আমি এই ফর্মুলা ইউজ করতে পারতেছি না। বা এখানে ধরো কথা দাঁড়াও, কথা এখানে হচ্ছে, এখানে 2 আছে, ঠিক আছে, এখানে ধরলাম হচ্ছে এখানে 2 আছে, কিন্তু এইখানে বলে দিল হচ্ছে, দেখো এখানে বলে দিল হচ্ছে আমার এক্স টেন্স টু 0 বলে দিল, কিন্তু দেখো এখানে কিন্তু এক্স টেন্স টু আমার ফর্মুলাটাতে আমার এখানে এক্স টু এই লাগবে, মানে এখানে যদি 2 আমার 2ই লাগবে, 0 হলেও কিন্তু আমার ফর্মুলাটা ইউজ হবে না। বুঝতে পারলাম। তাহলে দেখি অঙ্কের দিকে আগাই, তার আগে মুছি এটা। আশা করি একটু বুঝতে পারছো। এটা হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে। এবার কালার চেঞ্জ করে অঙ্কের দিকে যাই। প্রথমে 1 নম্বরটাই করি। দেখো যেই সব অঙ্ক স্টার মার আছে সেই সব অঙ্ক তোমরা হোমওয়ার্ক থাকবে বেশিরভাগই, আর তোমরা নিজেরাও করবা, আমি কিছু অঙ্ক করাই দেবো প্রত্যেকটার থেকে, তোমরা বাকিটা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করে আমায় দেখাবা, ঠিক আছে। যেটা বুঝবা না এখান থেকে দরকার হলে পেছন থেকে দেখে নিয়ে আবার না দেখে করবা। প্রথম কোশ্চেনটা কী বলছে, এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 256, ঠিক আছে। আর এটা কি এক্স মাইনাস 4 বলছে, ঠিক আছে। দেখো এখানে প্রথম কথা আমার কি, এখানে এক্স টেন্স টু এ আছে, এক্স মাইনাস এ আছে, মিললো, কিন্তু এখানে তো আমার এ নাই, আমি বানাইনি, এটা দিছি সংখ্যাটা এর জন্য এরকম করে। দেখো পাশাপাশি লিখতে জায়গা অভাবের জন্য তোমরা নিচে করবা, ঠিক আছে। এক্স টেন্স টু 4, এটা কত যা আছে ভালো করে দেখো, এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 4 মান হচ্ছে 256, এই জন্যই মানটা এরকম করে দিছে। বুঝতে পারলো জিনিসটা, তখন মিলে গেল। এক্স মাইনাস এ আছে, এটাও এক্স টেন্স টু এ আছে, আর এইখানেও তাই আছে। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 4, তাহলে কত হলো এটা, এন কত 4, এ কত, এ হচ্ছে এখানে দেখো এ হচ্ছে 4 টু দি পাওয়ার কত হবে এন মাইনাস 1, মানে 4 মাইনাস 1 মানে 3, মানে 4 ইন্টু 4 টু দি পাওয়ার 3, এটা মান হবে হচ্ছে, মানে 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে হয়ে যাবে হচ্ছে 256, এটা অ্যান্সার হবে 256। বুঝতে পারলে অঙ্কটা, প্রথম অঙ্কটা। তাই আমি মুছি, তোমরা তোলো, পজ করে নিতে পারো, ভিডিও পজ করে তুলতে পারো, আর পরপর তুলবা সব একদম, ঠিক আছে। দরকার হলে ভিডিও পজ করে নাও, পজ করে তোলো।
আচ্ছা, গেল। এবার আসি কত নম্বর অঙ্কতে, এবার আসি হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটাতে। ঠিক আছে, একেরই 3 নম্বর অঙ্কটাতে আসি। 3 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলছে লিমিট এক্স টেন্স, 2 নম্বর অঙ্কটা হয়তো হিসেবে করা আছে, এই জন্য আমি করলাম না, তোমরা নিজেরা করবা, ট্রাই করবা আগে, তারপরে না পারলে তারপরে এখান থেকে করবে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার কত 9/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার বলছে হচ্ছে 9/2, এখানে আবার বলছে কি এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার বলছে ওয়াই টু দি পাওয়ার বলছে 5/2। আচ্ছা, প্রথম কথা দেখো, এখানে এক্স টেন্স টু ওয়াই, মানে এখানে এর মান কত ওয়াই, ঠিক আছে, মানে ফর্মুলা হিসাবে এর মান ঠিক আছে, সব ঠিক আছে, এখানে পাওয়ারও এক আছে, ঠিক আছে, কিন্তু নিচে পাওয়ার কেন, নিচে তো পাওয়ার থাকার কথা না, নিচে তো এখানে পাওয়ার নাই কোনো, তাইলে অঙ্কটা কী করবো, তাইলে অঙ্কটা একটু কেরামতি করবো। কী করবো দেখো, অঙ্কটার ক্ষেত্রে এখন কী করবো, এটা সমান সমান লিমিট, তোমার নিচে নিচে করবা, আবার বলছি, আবার বলবো, দেখো এটা এক্স টু দি পাওয়ার n/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার n/2, ঠিক আছে, এর নিচে আমি x/y জোর করে নিয়ে আসলাম, বসাইলাম। আর এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5/2, আমি এখানে জোর করে আবার কী নিয়ে আসলাম, এক্স মাইনাস ওয়াই নিয়ে আসলাম। দেখো এই এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, মানে ঠিকই আছে, তাহলে এটি থাকবে যেটা ছিল। তার মানে কি, আবার ভাগের নিয়মে কী পারি, কী জানি, তাহলে লিমিটটা কই হয়ে যাবে, লিমিটটা উপরে চলে যাবে, মানে এটা কী হবে, আমি পরের লাইন করতেছি, এখানে করে দিচ্ছি মুছে, তোমরা জিনিসটা হয়তো বুঝতে পারবা, তোমার পরের লাইনে করবা, এটা আবার লিখবা লাইনটা, শুধু এখানে কী হবে জিনিসটা, তাহলে হয়ে যাবে কি, লিমিটটা দুই পাশে উপরে উঠে যাবে, লিমিট এটা এক্স টেন্স টু ওয়াই, এটাও হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু ওয়াই, হয়ে গেল। তো এখান থেকে আমি ফর্মুলা মিলে গেল, এর মান এই যে মিলে গেছে একদম ফর্মুলা হিসেবে। তো উপরেরটা কী দেখো, উপরেরটা কী হচ্ছে, এই উপরের এন কত 9/2, এ কত, এর ভ্যালু হচ্ছে কত ওয়াই বসলো, পাওয়ার কত হবে n-1, মানে 9/2 মাইনাস 1, গেল, হয়ে গেল উপরেরটা। নিচেরটা কী হবে, নিচেরটা এন কত 5/2, ওয়াই কত হবে ওয়াই, মানে এর মান ওয়াই, আর হচ্ছে কত হবে উপরে 5/2 মাইনাস 1, গেল। এটা করে তোমাদের আসবে, প্রথমে উপরে দেখো, উপরে আসবে 9/2 তো আসবে, এটা থাকলো, আর এটা ওয়াই টু দি পাওয়ারটা আসবে মাইনাস করে তোমার আসবে 7/2, আর এটা আসবে হচ্ছে 5/2 তো থাকতেছে, এটা থাকবে ওয়াই টু দি পাওয়ার আসবে হচ্ছে তোমার 3/2, ঠিক আছে। হ্যাঁ, এখানে তাই যদি হয় এই 2 কাটা যাবে, থাকবে কি তাহলে 9/5 থাকছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার কী থাকবে 7/2 মাইনাস 3/2, এটা করে তোমার আসবে হচ্ছে 9/5 ওয়াই স্কোয়ার, এটাই তোমার হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলো অঙ্কটা, এটাই অ্যান্সার। অঙ্কটা বুঝতে পারলাম আমরা এখান থেকে, এই ফর্মুলা দিয়ে ইউজ করে বাকি যে 2টা অঙ্ক থাকবে নিজেরা করবা, ট্রাই করবা, এখানে পেছন থেকে দেখে পরে দেখবা, যদি না পারার পরে, তারপরেও যদি না পারো তারপরে আমি করাই দেবো, ঠিক আছে। এবার আমরা আসি 2 নম্বর ফর্মুলাতে। 2 নম্বর ফর্মুলাটা বই যেভাবে লিখুক, আমি দেখো কীভাবে লিখতেছি, যেভাবে লিখতেছি বলছি এভাবে বোঝো। লিমিট, আমি দেখো মজাদারভাবে বলছি, ওইভাবেই মনে রাখবো, লিমিট মশালা, কী বললাম, মশালা টেন্স টু 0, সাইন মশালা বাই মশালা, বুঝতে পারলে, সেই মশালা টেন্স টু 0 হইতে হবে, এখানেও মশালা হইতে হবে, এখানেও মশালা হইতে হবে। বই কীভাবে লেখা, এবার দেখতে বুঝতে পারবা বই কীভাবে লেখা আছে, এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা সমান সমান কত হবে, এটা ভ্যালু সমান সমান হবে হচ্ছে 1, মানে এটা হলে দেওয়া আছে বই, দেখবা সূত্রটা এভাবে দেওয়া আছে বই, তোমরা এইভাবে পাবা, তোমরা এভাবে মশলা দিয়ে মারবা। কেন বললাম, কারণ দেখতে পারবো অঙ্ক করতে গিয়ে এখনই মশলা দিয়ে কেন বলতাম, ঠিক আছে। দেখি এখন অঙ্ক দিকে যাই, কোন অঙ্কটা করি, 1 নম্বরটা করি, প্রথমে 1 নম্বর দিয়ে শুরু করি, 1 নম্বর দিয়ে করি। কী বলছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন, ব্যাকগ্রাউন্ড কি মিউজিক খুব বাজে জোরে আসছে না, হয়তো গেল হয়তো ভিডিওটা, জানি না কী হবে, আমার আওয়াজ ঠিকঠাক যাবে কি না, যাই হোক। দেখো সাইন 5x বা এটা দেখো, এবার কি আমি কী বললাম, এখানেও মশলা লাগবে, এখানেও মশলা লাগবে, এখানেও মশলা লাগবে, এখানে 5x আছে মশলা, এখানে কি মশলা আছে নাই, এখানে মশলা আছে নাই, 5x চেঞ্জ করতে পারবো আমি, এই ভেতর থেকে কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, এটা কারণ ডিগ্রিটা ভিতরে একটা মান আছে, কিন্তু ওইটাকে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো না।
কি করতে পারি আমি দেখো, প্রথমে নিচের মশলাটাকে আমি মশলা বানাইতে পারি, নিচে জোর করে মশলা করে দিলাম, ঠিক আছে, করে দিলাম। তাহলে ইন্টু কী করে দিলাম 5 করে দিলে 5 কাটা যাবে, এক্স থাকবে, হয়ে গেল। এইখানে আমি কী করলাম 5x টেন্স টু, এটা জোর করে ক্যালকুলেট করলাম, এটা এক্স টেন্স টু ছিল 5x ক্যালকুলেট করলাম। দেখো এটা মানে বোঝো, লিখবো সাইডে, যেহেতু এক্স টেন্স টু 0, এক্স 0-র দিকে যাচ্ছে, তার সাথে কিছু গুণ করো, তাহলে সেটাও কি 0-র দিকে যাবে, মানে এক্স যদি 0 হয় 5x কত হবে 0, সেরকমই এক্স যদি 0-র দিকে যেতে থাকে, তাহলে এক্সের সাথে গুণ করো, সে যেই কিছুই হোক, মানে 5x কোন দিকে যাবে 0-র দিকে যাবে। এটা হয়ে গেল। দেখো এইটুকুর ভ্যালু কত হচ্ছে, এইটা ফর্মুলাতে পেয়ে গেলাম, মশলা টেন্স টু 0 সাইন মশলা বাই মশলা, এটা মান হয়ে গেল 1 ইন্টু কত হয়ে যাবে, একটু কি পড়েছে 5, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 5। বুঝতে পারলে কোশ্চেন, খুব সোজা অঙ্ক, শুধু ফর্মুলাটা একটু ঠিকঠাক বুঝে করলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এইখানে আমি আর পরের অঙ্কটা পারবা করতে, আরামসে করতে পারবা, এখানে সেরকম কিছু নাই, তোমরা যেটা পারবা না সেটা ওখানে পেয়ে যাবা, আরামসে করতে পারবা, কোনো মুশকিল হবে না, ঠিক আছে। আর যদি তোমরা না তুলে তবে মুছে দিলাম আমি, তোমরা রিভাইন্ড করে দেখে এটা পজ করে নিয়ে তুলে নিও, ঠিক আছে। এবার দেখো এখানে হচ্ছে 4 নম্বর অঙ্কটা বিষয় বলি, 4 নম্বর অঙ্কটা দেখো একটু হাব ভাব দেখতে অন্যরকম। দেখো লিমিট এক্স টেন্স টু 0, কি বলছে tan 2x মাইনাস এক্স বলছে 3x মাইনাস সাইন এক্স। দেখো এইখানে অঙ্কটা দেখো, এখানে মশলা তো গল্পই নেই, সূত্রের সাথে কোনো মেলেই না, কোনোভাবেই তো কোনো ফর্মেই আসে না, কোনো ওই ব্যাপারটাই নেই। তাহলে কীভাবে করি, মনে রাখো এখানে আরেকটা সূত্র আছে ছোট্ট একটা, যে সূত্রটা বই তোমাদের দেয় নেই কেন জানি না আমি, এটা দিতে হয়তো, সেই সূত্র আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি, কিছুই না, লিমিট সেম ভাই মশলা টেন্স টু 0 যদি হয়, এখানে মশলাটা লিখলাম না, এক্স দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এখানে লিখে দিলাম, তোমরা মশলা দিয়ে মনে রাখবা tan x বাই এক্সও, এটা মানও হয় হচ্ছে 1, মানে লিমিট মশলা টেন্স টু 0, tan মশলা বাই মশলাও 1 হয়, ঠিক আছে, যে ট্যানেরও ক্ষেত্রে তাই হয় 1, সেটি আমরা ওখানে কাজে লাগাবো। কেমন করে কাজে লাগাই দেখো, প্রথমে কী করবো এখানে দেখো, প্রথমে কী করি এখানে, তোমরা নিচে করবা, বারবার একই কথাই বলছি, এক্স টেন্স টু 0 যা আছে ওপর থেকে আমি কী করি, প্রথমে ওপর থেকে আমি এক্স কমন নিই, কী কমন নিব, এক্স কমন নিলাম কী হবে, tan 2 হবে, কেউ বলে দেবে tan 2 হবে, tan 2 কোনো দিন না, ওটা ভেতরে আছে, ওইটা কোনো দিন কমন যাবে না, এখান থেকে নিচে একটা এক্স আসে যাবে, ওইটা যে করবে তার অঙ্ক গেল, এটা বুঝতে পারলাম। আবার এক্স কমন নেই, তাহলে কী হবে, এখানে 3 পড়ে থাকবে, 3 মাইনাস সাইন এক্স বাই এক্স, এটা হবে এক্স কমন নিলে, আর এক্স যাচ্ছে কাটা চলে গেল। এবার পরের লাইনটা আমি এখানেই করছি, ঠিক আছে, পরের লাইনটা মানে এক্সে চলে গেছে, কিছু নাই এখন আর, এক্স চলে যাওয়ার পরে তাহলে কী থাকবে, এখন এই লিমিটগুলো কী হবে, লিমিটগুলো উপরে চলে যাবে, তাই না, উপর নিচে দুই জায়গায় চলে যাবে, একটা লিমিট এক্স টেন্স টু 0 পাইতেছি, আর একটা লিমিট এখানে এক্স টেন্স টু 0, মানে উপর নিচে নিয়ে নিলাম, যেটা আমরা ওই থিওরাম থেকে পাইলাম, যেটা করতে পারি, এটা আমরা গেল। দেখো এখানে কি মাইনাস আছে, ওই থিওরাম থেকে আমি একটা জিনিসও পাইছি, আমরা আলাদা করে নিতে পারি, মানে লিমিট এক্স টেন্স টু 0 tan 2x বাই এক্স, এটা করতে পারি, মাইনাস করে আবার লিমিট এক্স টেন্স টু 0 1 করতে পারি, আবার নিচে কী করতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 3 মাইনাস করে নিতে পারি, আবার লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা করতে পারি। দেখো এটা করা মানে কি, প্রথম কথা, এটা তুলে নাও, আমি পরের লাইনে এখানে মুছে এখানে পরের লাইন করে দেবো, ঠিক আছে। কী করবো, দেখো এই লিমিট এক্স টেন্স টু 0, এখানে এক্স আছে 1-এর সাথে কোনো রকম ভ্যালু বসাতে পারবো, কিছু করতে পারবো, মানে এটা আমার 1ই হবে, কিছু হবে না, কিছু বসাতে পারবো না, কিছু হতে পারবে না, এটা ফাংশনই না, এটা তাই না, এটা কনস্ট্যান্ট একটা হয়ে আছে, এটা মান কত 1ই থাকতেছে। এটা কী হবে, 3 কে তো তাই হচ্ছে, কোনো ফাংশন না কিছু নাই, তাহলে এটা এরকম 3 মাইনাস হয়ে থাকবে, এটা আমি মাইনাসটা একটু দূরে লিখতেছি, কারণ মাইনাসটা এখানে লিখতেছি একটু কেন, দেখো এবার দেখো কী লাগবে, মশলা কত 2x, তাই তো মশলা কত 2x, এর নিচে মশলা আছে নাই, এখানে মশলা আছে নাই, কী করবো, এখানে 2x বানিয়ে দেবো, মশলা বানিয়ে দিলাম, তাহলে কী করবো, এখানে একটা 2 দিয়ে দেবো, হয়ে গেল, আর এখানে কি 2x 0 করে দেবো। কেন করলাম এটা, লেখাটা জানো তোমরা, যেহেতু x টেন্স টু 0, তাহলে 2x কত হবে, 2xও হবে অবশ্যই 0 থেকে যাবে। দেখো
এটা ফর্মুলা হয়ে গেল মশলা ফর্মুলা হয়ে গেল, এটা মশলা ফর্মুলা হয়ে গেল। এরকম বসে দাও মান, শেষ। এখানে কত হবে, এটা মান হতো 1, আর 1 × 2 আছে এখানে একটা, তাই না? আর একটা কী থাকবে -1, আর এখানে কী থাকছে দেখো 3, তো -3 আছে, মাইনাস কী থাকছে, এটা আমার কত 1, তাহলে এটা কত হয়ে যাবে, 2 একে করলে 1, আর 3 থেকে একবার দিলে হচ্ছে 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/2। এটা ভালো অঙ্ক ছিল, অঙ্কটা করবা, ঠিক আছে? তাহলে আমি পরের পেজটা চলে এসেছি, পজ করে নিয়ে ভিডিওটা দরকার তুলে নাও, আর স্টেপ বাই স্টেপ করেও, আমি কিন্তু একটা লাইনেই মুছে 2টা লাইন করে দিয়েছি, সেটা মাথায় রেখো, ঠিক আছে? এবার হচ্ছে আমরা 3 নম্বর ফর্মুলা থেকে বাকি অঙ্ক, এই 2-এর যে বাকি অঙ্কগুলো ওগুলো নিজে করতে পারবা, জানি এরকম দেখি আমি অঙ্কগুলো পাচ্ছি যেগুলো করানোর। আর যদি না পারো তাহলে তো পেছনে এগুলো করারই আছে, দেখতে পারবা, তারপরে না পারলে আমি করাই দেবো আবার, ঠিক আছে? এবার হচ্ছে 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা আমি মশলা দিয়ে বলবো, আমার ইচ্ছাই মশলা দিয়ে বলবো। কী বললাম, আমার ইচ্ছাই মশলা দিয়ে বলবো। লিমিট টেন্স টু মশালা টেন্স টু 0 যদি হয়, তাহলে e⁻ মশালা হবে -1 লাগবে একটা, নিচে হইতে হবে মশালা, মশালা, তাহলেই হবে হচ্ছে 1, ঠিক আছে? বই কীভাবে দেওয়া আছে, লিমিট x টেন্স টু 0 e⁻x -1/x সমান হচ্ছে 1। কেন আমি x দিয়ে বলছি না, কারণ x দিয়ে বললো, কারণ কখনো ধরো 5x আছে, তুমি ভাববা যে কী হবে না হবে, তো 5x বানাইতে হবে, ব্যাপারটা বুঝতে হবে যে মশালা লাগবে আমার, এখানে যা থাকবে এখানেও তাই লাগবে, এখানেও তাই লাগবে, মশালা আমাদের মশালা দিয়ে মনে রাখবো, ওকে? মশালা, ঠিক আছে। এবার এসে আমরা হচ্ছে 1 নম্বর অঙ্কে। কী আছে 1 নম্বর অঙ্ক, লিমিট x টেন্স টু 0 e⁻mx -1, নিচে আছে হচ্ছে nx, ঠিক আছে? খুব ভালো কথা। উপরে এটার উপরে মশালা আছে, কারণ এটা আমি চেঞ্জ করতে পারবো না, এই পাওয়ার চেঞ্জ করার ক্ষমতা আমার নেই, অনেক খাটাখাটনি হয়ে যাবে নইলে। এটা মশলা, এটাকেই মশলা বানাবো আমি, এই মশলাটাকে নিচে বানাইতে হবে, নিচে n আছে, মশলা না এটা, এইখানেও মশলা নেই, তাহলে মশলা বানাই। কীভাবে বানাবো, প্রথমে দেখো জোর করে বানাবো সব। প্রথমে কী করবো, তুমি e⁻mx আছে, থাকলো -1 বসে গেল, এখানে জোর করে mx বসাতে মশলা নিয়ে আসলাম। প্রথমে একটা কি উপরে একটা m দিব, কেন কি, তাহলে m কাটা যাবে, তাহলে x থাকবে, আর নিচে কি একটা n দিয়ে দিলাম, তাহলে nটা গুণ হয়ে যাবে, nx হয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা, m কাটা যাবে আর n গুণ হয়ে গেলে nx, মানে যা থাকবে তাই থাকবে। তার মানে এখানে মশলা বাই মশলা হয়ে গেছে। আর এখানে x টেন্স টু 0 আছে, তো আমি লিখতে পারি না mx টেন্স টু 0, মানে সাইডে কিন্তু লেখাটা লিখবা, যেহেতু x টেন্স টু 0 সুতরাং mx টেন্স টু 0 হবে, কারণ বুঝতে পারছো, আমি আগেরটা তো বলছি। তাহলে এখান থেকে কী হবে, ব্যাস, লিমিট মশলা টেন্স টু 0 e⁻ মশলা -1 বাই মশলা, তাহলে কী হবে, মান কত হয়ে যাবে এটার 1 ইন্টু কত হবে m/n সমান মান পেয়েছি হচ্ছে আমি m/n। দেখো এই ফর্মুলাগুলো খুব সোজা, ফর্মুলাগুলো একটু যদি ট্রিকি করে মনে রাখো, মশলা হয়ে মনে রাখো জিনিস করে, তারপর যদি জিনিসগুলো নিয়ে আসবো, ঘুরে পেঁচা কীভাবে নিয়ে আসবো, ব্যাস ফর্মুলাটা বানাবো, অ্যান্সার বসাবা, হয়ে গেল কাজ। বুঝতে পারলা, খুব কঠিন না, একটু ভেবে চিন্তা করবা, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মুছি, তোমার পজ করে নিয়ে দরকার হলে হচ্ছে তুলে নাও, আমি মুছছি এখান থেকে। এখান থেকে দিলাম মুছে, আরেকটা অঙ্ক করি। কী অঙ্ক করি, কত নম্বর করি, আচ্ছা 2 নম্বর করি। 2 নম্বর কেন বাঁচলাম, এমনি বাঁচলাম, আমার কারণ আছে, ছোট্ট একটা কারণ। লিমিট x টেন্স টু a, লিমিট কত, x টেন্স টু a বলছে, তারপরে বলছে e⁻x - a -1, এখানে বলছে হচ্ছে x - a। ওহো, ঠিকই তো আছে, এই তো মশলা পাই গেছি, হয়ে গেছে সূত্র। কিন্তু এখানে তো মশলা নাই, কিন্তু x আছে শুধু, আমার তো মশলা নাই। আবার a বলছে, আমার তো মশলা কি, মশলা টেন্স টু কত হইতে হয়, 0 হইতে হয়, তাহলে তো মিলতেছে না। কী করি দেখো, যেহেতু x টেন্স টু 0, মানে x টেন্স টু a বলছে এখানে, এটাকে এই পাশে নিয়ে আসলে কী হয়, সুতরাং x - a টেন্স টু কত হবে, 0। টেন্স টু মানে কি, ইকুয়ালভাবে ধরে পাবো, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস টেন্স টু কত হবে, এটা 0তে যাবে, তাই না? এরকম করে সংখ্যাতেও ভাবতে পারো, মানে x যদি 2 এর দিকে যেতে থাকে না, x যদি 2 এর দিকে যেতে থাকে, তো x এর মান কত হবে, ধরো 1.9999,
তো এবার কি 1.99 থেকে যে 2 মাইনাস করে দাও, তো সেটা কোন দিকে যাবে? সেটা 0-র দিকে যাবে না? তো সেই হিসেবেও বলতে পারো। ঠিক আছে, তাহলে হয়ে গেল। দেখো এটা কী লিখতে হবে তাহলে আমি এখান থেকে লিমিট এক্স মাইনাস এ টেন্স টু 0, মানে মশালা টেন্স টু 0 হয়ে গেল আমার। এবার ই টু দি পাওয়ারও মশালা আছে -1, দেখো নিচেও মশালা আছে। একদম সুন্দর, একদম মান কত তাহলে এটার 1। ব্যাস, অঙ্ক শেষ। ছোট্ট অঙ্ক শেষ। খুব মজাদার অঙ্ক। তোমার সূত্রগুলোকে সব মনে রাখতে হবে, মাত্র 3টা হইলো, আরও আছে। সূত্রগুলো মনে রাখতে হবে, কীভাবে ইউজ করবো ওই মশলাগুলোকে, কীভাবে ইউজ করবো, ব্যাস ওইটুকু মাথায় রাখলেই তোমরা লিমিটে বাজিমাত করে ফেলেছো। তাহলে লিমিট নিয়ে আর ভয় পেতেই হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে এখানেরই আরেকটা অঙ্ক করি। কত নম্বর অঙ্ক করি? 3 নম্বর অঙ্ক করি। ঠিক আছে, কী আছে দেখি। লিমিট এক্স টেন্স টু 0 বলছে। আচ্ছা, তারপরে কি বলছে? ই টু দি পাওয়ার বলছে হচ্ছে দেখো আলফা এক্স, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স। আরে এখানে তো একাকার করে দিছে। প্রথম কথা এখানে মশলা ধরলাম আলফা এক্সকে, ঠিক আছে। -1টাও তো নাই, এখানে তো 1 তো লাগবে আমার, 1 তো নাই। আবার নিচে তো মশলা হয়ই নেই, এখানেও তো মশলা নাই। কী করি তাহলে? আলফা এক্সকে তো মশলা ধরে নিতে হবে, এটাকে বানাইতে হবে। তো জিনিসটা একটু বানাবো, কেমন করে বানাবো দেখো। আমাকে প্রথমে -1 তো আনতে লাগবে, ওইটা আমার কাজ। আর ফর্মুলাতে আমার -1 আছে, তো সেটা না হলে তো আমার হবে না। প্রথমে দেখো কী করবো, এখানে ই টু দি পাওয়ার আলফা এক্স -1, এখানে মাইনাস করে দিই একটা, ই টু দি পাওয়ার বিটা এক্স -1। দেখো এবার ব্র্যাকেট তোলো, এই মাইনাসে মাইনাসে কী হবে? 1টা প্লাস হয়ে যাবে, এই +1 -1 কাটাকাটি চলে যাবে, মানে যা থাকবে তাই থাকবে। ঠিক আছে, এটা হয়ে গেল, এর লাইনটা হয়ে গেল। দেখো এই লাইনটার থেকে আমি কী লিখতে পারি? পরের লাইন করতেছি। পরের লাইন থেকে আমরা কী করতে পারি? ছোটোবেলা শিখছি, এটা কী করতে পারি? বাইরে খুব বাজে আওয়াজ হচ্ছে, সরি, ব্যাকগ্রাউন্ড মনে গেল আমার, ভিডিও জানি না কী হচ্ছে আওয়াজ। এটাকে নিচে নিচে নিয়ে এসে পড়তে পারি এরকম করে, তাই তো? এরকম করে নিচে এসে ভর্তি পরের লাইনে করলাম। তারপর আবার কি মাইনাস এসে সেটাকে আমি কী করতে পারি? লিমিট এক্স টেন্স টু 0, সেটাকে আমি আলাদা করে নিতে পারি। এটাকে আমি আলফা এক্স -1, এটা হয়ে গেল মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স -y বাই ওয়াই, এটা হয়ে গেল। ওয়াই বলছে 1/x হয়ে গেল। এবার কি মশলা কত? এখানে দেখো মশলা আলফা এক্স, আমার আলফা আছে নাই, তো বানাই একটা আলফা দিয়ে। মানে এটা আগের লাইন, এটা পরের লাইন, আরেকটা লাইন করছি কিন্তু এটা, মানে ব্যাক করি, একটা লাইন হয়ে গেল। ঠিক আছে, এবার পরের লাইন করছি। ঠিক আছে, এখানে আলফা বসাই দিলাম, মশলা বানাই দিলাম। তাহলে কী হবে? এখানে একটা আলফা নিতে হবে, কারণ এটা কাটাকাটি করি তো এটা আসবে। তাহলে কী করবো? সেমভাবে এখানে মশলা বানাতে হবে, কারণ এখানে এক্স হয়ে আছে, বানাও মশলা। কারণ জানো এক্স টেন্স টু 0 হলে লিখতে হবে, এটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক লিখে দিতে হবে। যেহেতু এক্স টেন্স টু 0, তাহলে আলফা এক্স কত হবে? টেন্স টু 0 দিকে যাবে, তাহলে বিটা এক্সও টেন্স টু 0 দিকে যাবে। সেমভাবে অঙ্কটা কী করবো? মশলা আছে বিটা এক্স, বানাও বিটা এক্স, মশলা বানাও, এখানে বিটা দিয়ে দাও একটা, আর এটাকে কত? বিটা এক্স করে দাও। জানো তুমি এর থেকে, এটা এইভাবে আসলো। এটা মান কত? এটা হয়ে গেছে মশলা। তাহলে 1 ইন্টু আলফা থাকতেছে -1 ইন্টু বিটা থাকতেছে, তাহলে হয়ে গেল কি দেখো? আলফা মাইনাস বিটা, তাই না? অ্যান্সার হয়ে গেল অঙ্কটা। তো 3-এর মোটামুটি এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো পারিয়ে যাবো আশা করি এখান থেকে। ঠিক আছে, তাহলে পরের দিকে আগাই। পজ করে নাও, পজ করে নিয়ে তুলে নাও। আর স্টেপ বাই স্টেপ আমি কীভাবে বলছি তুলে এইভাবে তুলো না কিন্তু, এভাবে কিন্তু এখানে কয়টা লাইন আছে? একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন অঙ্ক হয়ে গেছে, দেখলে কিন্তু বিশাল মুশকিল হবে অঙ্ক করলে। ঠিক আছে, পরের লাইনে চলে গেলাম, পরে লাইন তো না, পরে পেজে চলে গেলাম। এবার কিসে আসি? এবার আসি আরেকটা ফর্মুলাতে। এবার 4 নম্বরের অঙ্কগুলো। 4 নম্বরের অঙ্কগুলো দেখো, 4 নম্বরের অঙ্কগুলো কী আছে? 4-4-এ কী বলছে ফর্মুলাটা দেখো। লিমিট, আমি মশালা দিয়ে বলবো, কী বললাম? মশালা দিয়ে বলবো আমি, আমার মশালাই ভালো লাগে। মশালা টেন্স টু যদি 0 হয়, তাহলে এ টু দি পাওয়ার যদি মশালা হয়, এটা এ মানে যে কোনো সংখ্যা হয়ে যাবে একটা কোনো মশালা হয়, মাইনাস যদি 1 হয়, বাই যদি মশালা হয়, তাহলে এটা মান হয় হচ্ছে লগ, বেসে হয় হচ্ছে ই, হয় এ। বুঝতে পারলে জিনিসটা? শুধু একটা শর্ত কী হয়, এর একটা শর্ত বলে কি, এই এটাকে যাতে সংখ্যাটা যাতে আর কি 0 থেকে বড়ো হয়, নেগেটিভ না হয় আর কি।
ঠিক আছে। মশলা বইয়ে কেমন করে লেখা আছে, বই তোমরা খুললে বুঝতে পারছো মশলা যে শুধু এক্স করে দেওয়া আছে, এক্স জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হইলে এক্স হইলে এটা হচ্ছে হয় লগ ই এ, মানে এইভাবে দেওয়া আছে। আমি মশলা দিয়ে বলি, কেন বলি, কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো, কারণ সব জায়গায় বানাইতে হয় মশলা, যত আর এক্স করে ভেবে মাথা ঘুরাইতে পারে আমি ভেবে বানাই। ঠিক আছে, এবার অঙ্কের দিকে আসি। কত নম্বর অঙ্ক? প্রথমে আসি একে, ফর্মুলা বুঝে গেছো, একে আসি। লিমিট এক্স টেন্স টু জিরো, ওকে। তারপরে বলছে কি এ টু দি পাওয়ার আলফা এক্স, ঠিক আছে, মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স। প্রথম কথা এ টু দি পাওয়ার বুঝলাম, এটা ঠিক আছে, কিন্তু মাইনাস ওয়ান নাই আমার, মাইনাস ওয়ান নেই। আগের অঙ্কটা আমার সেম বানাবো, কোনো চিন্তা নেই। মাইনাস ওয়ান নিয়ে আসবো জোর করে ধরে, ধর ওকে, ধর বেটাকে ধর করে নিয়ে আসবো। এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান জোর করে নিয়ে আসলাম, মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান, ওই যে আবার ব্যাকেট তুলবো, প্লাস হয়ে যাবে, এটা কারাটি চলে যাবে, বাই এক্স হয়ে গেল। এটা বুঝতে পারলো, এটাকে ঘুরে দেখলাম এমন করে। এবার পরের লাইন লিখছে, পরের লাইন আবার বলছে পরের লাইন, তোমরা আবার কিন্তু করো না এনে, তাহলে কী করতে পারি, এটাকে এক্স করে দিতে পারি, এটাকে এক্স করে দিতে পারি, বুঝতে পারলা। এবার আসি পরের লাইনে, যেহেতু মাইনাসে আছে তাহলে কী করতে পারি, মাইনাসে থাকা মানে কি, সেমভাবে আমি কী করবো আবার এক্স টেন্স টু জিরো, সেম অঙ্ক সেম, এই মাইনাস আছে, মাইনাস দিয়ে লিমিট এক্স টেন্স টু জিরো বি টু দি পাওয়ার হচ্ছে বিটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স। মশলা কই, মশলা কত, আলফা এক্স, মশলা আছে এখানে, আসলে নাই, তাহলে একটা আলফা এক্স বানায়নি, মশলা বানায়নি, ইন্টু কত আলফা করে দিই। আর এটা এক্স টেন্স টু জিরো মানে কি, আলফা এক্স টেন্স টু জিরো, আগেবারও বললাম, আর লিখতেছি না, এটা সাইডে কিন্তু লিখবা পরীক্ষার সময়, লিখবাই এটা। মশলা কত, বিটা এক্স, এখানে বিটা এক্স বানাইলাম, তাহলে এখানে কি এটা বিটা বানিয়ে দিই, এখানে এটাকে বিটা এক্স করে দিই, হয়ে গেল। মানে এটা কিন্তু জোর করে বানাইতেছি না, এটা কিন্তু যুক্তি আছে, কারণ এক্স যদি জিরোর দিকে যায় বিটা এক্স অবশ্যই জিরোর দিকে যাবে, সেই জন্যই কিন্তু বসানো এখানে, এটা বুঝে শুনি করো। তাহলে কি এটা মান কত আসবে, সরি এটা মান কিন্তু ওয়ান না, এটা ফর্মুলা ওয়ান না, এটা ফর্মুলা কত লগ ই এ মানে লগ ই এ, এটা এ আছে এখানে, ইন্টু কি আলফা আছে তোমার এখানে বাইছে একটা, মাইনাস লগ ই এ বলছে, এখানে এ কত ছিল, এই ফর্মুলাতে এ, এখানে এ কত, এখানে এটা হচ্ছে কি বি লিখছি এখানে, তাহলে ই এখানে বি হবে, ইন্টু কি আছে বিটা, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে কি আলফা, মানে ফর্মুলাটার অ্যান্সারটা আলফা লগ ই এ মাইনাস বিটা লগ, সরি জায়গা নেই, ই বি, এটা হয়ে গেল তোমার অ্যান্সার। খুব আরামসে অঙ্ক হয়ে গেল, তোমরা স্টেপ বাই স্টেপ করবা, আমি বারবার করে একই কথা বলতেছি, তাই আমি মুছি অঙ্কটা, তোমরা পজ করে নাও, তুলে নাও, আর খুব সুন্দর করে যেভাবে স্টেপ বাই স্টেপ বলছি সেভাবে তুলবা, এইভাবে তুলবা না, আমার অঙ্কন থেকে অনেক স্টেপ জাম্প করা, ঠিক আছে। তাই একটু মুছতেছি আমি সম্পূর্ণটা। ব্যাকগ্রাউন্ডে খুব বাজে আওয়াজ আসতেছে না, চারপাশে গান বাজতেছে, বুঝতে পারছো, পলিটিক্সে গান বাজতেছে এখন পুরো। যাই হোক, এখন কত নম্বর, 3 নম্বরটা করি, 4-এর, ঠিক আছে। দেখো 4-এর 3 নম্বরটা কী হবে, লিমিট, কী বলছে কোশ্চেনটা, লিমিট এক্স টেন্স টু জিরো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স বাই বলছে এক্স। আরে এখানে তো ঠিক আছে বুঝলাম, মানে এর জায়গায় তো বুঝলাম 2 বসেছে, ঠিক আছে, কিন্তু আবার মাইনাস ওয়ান নেই, তো সেম অঙ্ক জোর করে নিয়ে আসবো, ব্যাস অঙ্ক শেষ, সেম প্রসেস। আরে মেঘও গর্জে দিচ্ছে তো, আজকে মুশকিল আছে, আজকে সেই ব্যাপার আছে। মাইনাস ওয়ান, একবার ভিডিও ক্যান্সেল হয়েছে রেকর্ডিং, এটা যদি ক্যান্সেল হয় আমি তো একদম শেষ। তারপর এখানে করে দিলাম এক্স, সেমভাবে সেম প্রসেস, ব্যাকেট উঠাবা, কাটাটি চলে যাবে ওয়ানটা, করা যায়। এর পরের লাইন কী করবো, পরের লাইনে এটা করবো আমি, তোমরা কিন্তু এক লাইনে করবা না, নিলে যাবে, আমার মোছার সুবিধাটা আছে এখানে, এই জন্য করতে পারছি, খাতা হইলে আমি করতে পারতাম না, ঠিক আছে। পরের লাইনে করলাম, তারপরে কী করবো, তারপরে পরের লাইনে আবার কী করবো, এটাকে সেপারেট করে দিব, প্রথমে সেপারেট করবো, তারপরে কিন্তু ওই স্টেপগুলো পরে করবো, কিন্তু এটা কিন্তু সেপারেট করাটা একটা লাইন, এই গেল,
মানে এটা হয়নি এখনও সম্পূর্ণ, এই সেপারেট করে দিলাম। তারপরে এখন যেগুলো করবো কিন্তু পরের লাইনে করতেছি আর কি, বুঝতে পারছো তো? এখন কী করবো, মশলা কত 2 to the power x, মশলা কত এক্স আছে, নিচেও এক্স আছে, এখানেও এক্স আছে, ঠিক আছে। মশলা কত, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে মশলা ঠিকই আছে, কিছু চেঞ্জ করতে হবে না। তার মানে এটা কত হয়ে যাবে, এটা মান হয়ে যাবে লগ ই বেসে 2, এর মান কত 2, তাহলে হয়ে গেল মাইনাস লগ ই বেসে হয়ে যাবে 3। লগ কি আর মাইনাস করলে কী হয়, ভাগ হয়ে যায় না? তো লগ ই বেসে হয়ে যাবে 2/3, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। আশা করি বুঝে গেছো খুব সুন্দর করে। ঠিক আছে, তাহলে আমরা পরে ফর্মুলা দিয়ে আগাইতে পারি আস্তে আস্তে করে। চলো আগাই। এতদূর বুঝতে পারছো? দরকার হলে কোনো অঙ্ক বুঝতে না পারলে তোমরা রিভাইন্ড করে নিয়ে আরেকবার জিনিসটা দেখে নিতে পারো। আর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ভালো করে তুলবা প্রত্যেকটা, ঠিক আছে? আর যেগুলো অঙ্ক করে দিচ্ছে সব কিন্তু হোমওয়ার্ক তোমাদের। পরে পেয়ে চলে যাই, কোথায় আসলাম, 5 নম্বর ফর্মুলা। ওরে বাপরে, বিশাল জোরে মেক করছে, আজকে মুশকিল আছে। 5 নম্বরটা কী আছে, লিমিট x টেন্স টু 0। দাদা এক্স দিয়ে করবো না, আমিও করবো না, তাই এক্স দিয়ে কী করে, আমি মশালা দিয়ে করবো। আই লাভ মশালা, লা 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 লা। মশালা টেন্স টু 0 যদি হয় তাহলে আমার লাগবে কি, তাহলে আমার লাগবে হচ্ছে লগ, এখানে ই 1 প্লাস মশালা বাই মশালা, ওহো মশালা সমান সমান হয় হচ্ছে 1, বুঝতে পারলা? ফর্মুলাটা বইয়ে কীভাবে লেখা, ফর্মুলাটা যেভাবে লেখা আর কি, তোমরা মশালা দিয়ে লিখো না, তাহলে একদম যাবে আমাকে বলে কে শিখাইছে, পরে আমার নাম বলবা কী শিখাইছে তোমার, সবাই গালি দিয়ে দিবে। কিন্তু বোঝার জন্য মশালাই আমার বেস্ট, মশালা। তো এখানে ফর্মুলাটা 1 প্লাস এক্স বাই এক্স, এইভাবে সমান হচ্ছে 1 হয়, ঠিক আছে? আচ্ছা, যেসব জায়গায় ফর্মুলা ইউজ করে ডাইরেক্ট 1 বসে দিচ্ছি না, ওখানে সাইডে ব্যাকেট, থার্ড ব্যাকেটে লিখে দিবা, যেহেতু ফর্মুলাটা লিখবা এটা সমান 1 হয়, ঠিক আছে? সেই জন্য ওখান থেকে পেলাম। অনেক জায়গায় এটা বলে আর কি, করি তো অঙ্ক পরীক্ষার সময় তো আমি লেখালেখি করতে হয় একটু। তো 1, 1 নম্বর অঙ্কটা কী বলছে দেখি, লিমিট, বুঝতে পারছো ফর্মুলাটা? এখানে কী হবে, লগ হবে 1 প্লাস মশলা হবে, ওই মশলাটাই বাই হবে, আর মশলা টেন্স টু 0 হইলেই সেটা হচ্ছে আমার এরকম করে হইতেছে, ঠিক আছে? বাপরে বাপ, বিশাল জোর মেঘ করেছে, বৃষ্টি না গেলে, মানে বৃষ্টি তো হবে গেল কিন্তু কারেন্ট না গেলে হয়, তাহলে সব আজকের সব খাটনি একদম বেকার চলে যাবে। 2বারের খাটনি, একবার করলাম ডিলিট হয়ে গেছে, আরেকবার করতেছি। 1 প্লাস 3x বাই এক্স, প্রথম কথা মশলা কত, এখানে মশলা দেখো 3x, তো আমার 3x আছে না, এখানে 3x আছে নাই, তো জানো তোমরা মশলা বানায় নিব। ওহো 3x, x টেন্স টু 0 হলে কত হবে, 3x টেন্স টু 0 হবে, এতক্ষণে বুঝে গেছো? 1 প্লাস 3x, তাহলে এখানে কি মশলা বানাই নি 3x বানালাম, তাহলে এক্সটা কি 3 টানলাম, 3টা গুণ করে দিই, কাজে কাটাকাটি চলে যায়, এক্স থাকে, ব্যাস। এটুকুর ভ্যালু কত, এটুকুর ভ্যালু হয়ে গেল 1, এটুকুর ভ্যালু কত হয়ে গেল 1, তাই না? এটুকুর ভ্যালু হয়ে গেল 1 ইন্টু কত আছে 3, অ্যান্সার হয়ে গেল 3। তোমরা অঙ্ক বুঝে গেছো, খুব সোজা অঙ্ক। তুলে নাও পজ করে নিয়ে, আমি মুছতেছি, ঠিক আছে? পজ করে নিয়ে তুলতে পারো, ছোটো অঙ্ক, খুব সোজা। কেন লিমিট সোজা না একদম, শুধু ফর্মুলাটা জানলে আজ থেকে বসায় দিয়ে হয়ে যাচ্ছে, কোনো খাটাখাটনি নেই। ডিভাইডেড, এই লাইনটাও মুছে গেছে, যাই হোক। আরেকটা অঙ্ক করি, 3 নম্বরটা করি। আমি বাইসেপচি করেছি, যেগুলো বাকিগুলো যাতে হয়ে যাবে তোমাদের, আর বাকিগুলো স্টার দেওয়াও আছে, ঠিক আছে? প্রবলেম হলে কিন্তু দেখতেও পারবা, ওই জন্য আমি এগুলো করাই দিচ্ছি, কোনো রকম কনফিউশন না থাকে। আচ্ছা, এই অঙ্কটা ভালো অঙ্ক, এই জন্য এই অঙ্কটা চুজ করছি, মানে এই অঙ্কটা হয়তো স্টার দেওয়া আছে, তাও চুজ করছি কারণ ভালো। 2x মাইনাস 3 2 ইন্টু এক্স মাইনাস 2, এবার দেওয়া আছে। দেখো এখানে মশলা, প্রথম কথা মশলা 1 প্লাস মশলা থাকে, 1 তো নাই গা প্রথম কথা, তারপরে এখানে কি মশলা টেন্স টু 0 হয়, এখানে তো কোনো কথা 0টাও নাই, সব কিছু বানাইতে হবে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে। কীভাবে কী করবো, প্রথমে দেখো লিখি লিমিট, অনেক কিছু করতে হবে এটাতে, একটু করতে হবে, তোমরা দরকার নিজের চেষ্টা করতে পারো, পজ করে নিয়ে একবার নিচেটা গুণ করি, কী হয় 2x
-4 হয়ে গেল। লগটা লিখলাম এমন করে। তার ভেতরটা আমি কীভাবে লিখতে পারি, 2x - 4 +1 করে দিতে পারি না, প্লাসে মাইনাসের 3 হয়ে যাবে, -3 হয়ে যাবে, তাহলে এটা করতে পারি না এইভাবে। দেখো দেখো তাহলে 1+ এসে পড়লো। আমার এটা যে মশালা হয় তাহলে আমার কিন্তু এসে পড়লো। এখন শুধু ব্যাপারটা কি, এত বড়োটাকে কি এখন এটার সময় টেন্স টু 0 করতে হবে। তো এত বড়োটাকে কীভাবে করবো, অত ঝামেলার থেকে আমি এটাকে আমি জেড ধরে নিব। কী করবো দেখো, মানে কী করবো জিনিসটা দেখো, 2x - 4 এটাকে সমান আমি কি জেড ধরে নিলাম। এবার দেখো এক্স যদি টেন্স টু 2 হয়, ঠিক আছে, এক্স যদি টেন্স টু 2 হয়, এখানে 2 বসাও, 2 দোকানে 4, 4 - 4 করলে 0, মানে তাহলে জেড কোথায় হবে, জেড কোন দিকে যাবে, জেড টেন্স টু 0 হবে। আমি এটাকে 0 ধরে নিচ্ছি। তো দেখো কী করতে লিখতে পারি আমি, এক্স যদি টেন্স টু 2 হয় তাহলে জেড কত হচ্ছে, জেড টেন্স টু 0 হচ্ছে। আর জেডের ভ্যালু কি, মানে 2x - 4 লেখো, এই জায়গাটা লিখবো। তাহলে কি এখানে লগ, এটা কী হচ্ছে, z+1 হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে কি যে শুধু জেড, তাই না, এগুলো কি, এটা কিন্তু জেড হচ্ছে সম্পূর্ণটাকে। তাহলে কি দেখো মশালা 1+ মশালা বাই মশালা, এখানেও মশালা, এটা মান কত হয়ে যাবে, এটা মান হয়ে যাবে হচ্ছে আমার 1। বুঝতে পারলাম অঙ্কটা, অ্যান্সার এখানে জেড ধরলাম একটু বোঝার জন্য, এই টাইপটা বুঝবা। পরে দেখো 4 নম্বর অঙ্কটা ওইটা জেড ধরে করছে, হয়তো পেছনে করা আছে, তোমার বোধহয় নিজেরা ট্রাই করবা, তারপর না পারলে পেছনে দেখবা, তারপরেও দেখার পরে বোঝার পরে আবার না দিকে করবা, না দিয়ে করে যদি হইলো, তারপরে যদি আজ না বোঝো তাহলে তো আমি আসি পরে বোঝানোর জন্য। ঠিক আছে, মুছি, পজ করে নিও, নোট তুলে নিও ভালো করে, স্টেপ বাই স্টেপ। আমি স্টেপ জাম্প করছি হয়তো, তাই বুঝে নিয়ে সবগুলো বুঝে নিয়ে তুলবা। ঠিক আছে, এবার কত নম্বর করি, আচ্ছা এখানে আর কিছু, আচ্ছা মোছামুছি বেকার করলাম, এটা থাকুক এটা, ঠিক আছে, এখানে শেষ, 5-এর আর কিছু করতেছি না। আমি চলে এসেছি পরে 6-এর ফর্মুলাতে। 6 নম্বর আরেকটা ফর্মুলা করি। কারেন্ট দিস না ভাই, কারেন্ট দিস না, একবার রেকর্ডিং করছি, ওরে বাপরে বিদ্যুৎ বিশাল জোরে পড়তেছে। এই 6টি লাস্ট করাবো, কারেন্ট যাইস না প্লিজ, এটুকু তো ঠিক যা। কী বললাম, লিমিট আপন করেগা মশালা, মশালা টেন্স টু 0 হয়ে যাবে কি 1+ মশালা, ওহো মশালা 1 / মশালা, ঠিক আছে, সমান হয় হচ্ছে ই। তারপরে ফর্মুলাটাকে বই কীভাবে লেখা আছে দেখো, বই দেওয়া লেখা আছে লিমিট x⁻0 1 + x⁻1 সমান হচ্ছে ই। একই ব্যাপার, আমি এই মশলা দেখলাম। আরেকটা ফর্মুলা দেখো লেখা আছে বইয়ে, আমি লিখতেছি না এটা, তাও লিখে দিতে বই লিখে দিলাম, তখন লিখিয়ে দিই। লিমিট x টেন্স টু, যদি এখানে দেখবো ইনফিনিটি দেওয়া আছে, 1 + 1/x⁻x, এটা মনে হয় হচ্ছে ই। এরকম দুইটা ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে, এটা লিখলাম না ইনফিনিটার দিয়ে, ঠিক আছে, দুটো ফর্মুলা বইয়ে পেয়ে যাবো, এখানে সুন্দর করে লেখা আছে, পরপর সাজা করবা। 1 নম্বর অঙ্কটা করি তাহলে, প্রথমে 1 নম্বর অঙ্কটাতে আসি। 1 নম্বর অঙ্কটা কী বলছে, লিমিট x⁻0 1 + ax⁻1/x বলছে। আচ্ছা ওখানে পিডিএফটা খোলা ছিল, হ্যাঁ আমি বুঝতে পারছিলাম না, হয়তো কোশ্চেনটা এইটাই, ঠিক আছে। দেখো এখানে যদি করি, প্রথম 1+ মশালা আছে, মশালা তো মশালা আছে, এইখানে মশলা নাই, এখানেও মশলা নেই, তো এগুলো বানাইতে হবে। প্রথম কথা দেখো, এটাকে তো মশলা বানিয়ে নিতে পারি আরামসে, জানো এটা কীভাবে করলাম, x⁻0 এটা করে দিতে পারে, হয়ে গেল এটা মশলা। এইখানে জোর করে মশলা লিখে দিলাম, মশলা করে দিলাম 1 / মশলা, সব মিলে গেল। দেখো টোটালটার পাওয়ার দিয়ে হচ্ছে আমি এ, তাহলে কী হবে, এই এ গুণ করে কাটা যাবে, তাহলে কি 1/xই থাকবে। বুঝতে পারছো জিনিসটা, জোর করে করলো তাহলে আমি মেলানোর জন্য। দেখো 1/x আছে, তাহলে এ দিলে কী হবে, কাটাটি চলে যাবে, এটা তাহলে সেম ওইটাই থাকছে, কিছু ভুল হয়নি অঙ্ক। এটার মান কত পাইছিলাম, মানে সব মশলা বাই সব মিলিয়েছে, এটা মনে হচ্ছে ই, আর টু দি পাওয়ার কত আছে এ, তাহলে অ্যান্সার হয়ে গেলো ই টু দি পাওয়ার এ। তাহলে তোমার এটা অ্যান্সার হয়ে গেল, আরামসে করতে পারলাম অঙ্কটা। তুলে নাও, আমি মুছিয়ে দিচ্ছি। মশলা, এই ফর্মুলা মশলা করে করবো, একদম সব মশলার মতো হয়ে যাবে, একদম চটপাটা করে অঙ্ক হয়ে যাবে, ফাটাফাট অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, কোনো ভয় কিছু নেই। লিমিট খুব সোজা অঙ্ক, সূত্র বসাবো, অঙ্ক শেষ। আচ্ছা লাস্ট একটা অঙ্ক করি, বৃষ্টি নামতে পারে, কান যেতে পারে, আমি ভিডিওটা পজ করে দেবো, এখন রেকর্ড শেষ করবো, নাহলে এটা যদি ক্যান্সেল হয়ে যায় আমার একদম সব শেষ। লিমিট
এক্স টেন্স টু যদি জিরো হয়, 1 প্লাস 4x টু দি পাওয়ার এক্স বাই টু বাই এক্স। দেখো এখানে মুশকিল হয়ে যাচ্ছে, এখানে মশলা তো 4x আছে, কিন্তু এখানে 4x এখানেও নাই, এখানেও নাই। 1/4x হওয়ার কথা এখানে, কিন্তু সেটা নাই। কী করি এখন? এটা বানাইতে হবে। বানানোর জন্য কী করি দেখো, এটা আছে, যা আছে আছে। প্রথম কথা, এটাকে আমি এইভাবে লিখতে পারি না। 1 প্লাস 4xটাকে এক্সটাকে বাই মানে 2টাকে বাই করে দিলে কী হবে? এটা 1 হয়ে যাবে, এটা 2/x হয়ে যাবে। এটুকু তো বুঝতে পারলো, আশা করি বুঝতে পারলাম। তারপরে পরের লাইনটা আমি এখানে পাশাপাশি করছি। দেখো লিমিট, দেখো এটাকে কি, আচ্ছা আমি এখানে পেনের মতো কাটিয়ে দিচ্ছি। আচ্ছা, কী করা যেতে পারে এটাকে? লিমিট এক্স টেন্স টু জিরো করতে পারি। কই রে, দেখো কী করতে পারি এটাকে আমি 1 প্লাস 4x টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস 4x টু দি পাওয়ার 2/x করতে পারি, কারণ দুটো তাহলে সূচকের নিয়ম প্লাস হয়ে যাবে এখানে আরামসে। বুঝতে পারছি এখানে বিদ্যুৎ চমকাইছে, কারেন্ট না গেলেই হয়। ঠিক আছে, তাহলে এটা করতে পারি। তাহলে এখান থেকে কি আবার হচ্ছে, আমি গুণের নিয়মটা কী জানি, আমি হচ্ছে আলাদা করে নিতে পারবো এটাকে। এক্স টেন্স টু জিরো 1 তাড়াতাড়ি করতে হবে, এটা শেষ করি, অঙ্ক শেষ করে বন্ধ করে দেবো। ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস 4x 2/x। এটা করতে পারি, আলাদা করে দিলাম গুণ করে। দেখো এখানে যদি জিরো বসায় দিই তাহলে কি এটা হচ্ছে কোনো ঝামেলা হচ্ছে না? তাহলে এটা মান থাকবে, জিরো মানে 1 হয়ে যাবে। তো দেখো এখানে আমি জিরোটা বসায় দেবো। ঠিক আছে, এটা পরের লাইন করছি, কিন্তু এখানে যদি আমি জিরোটা বসায় দিই তাহলে কী হয়ে যাবে, তোমার তুলে নাও তাহলে বুঝতে পারবা। বসায় দিলে কী হয়ে যাবে, যে এখানে মানটা 1 প্লাস 4 ইন্টু জিরো হয়ে যাচ্ছে, তারপর ইন্টু যা আছে আছে। দেখো এইখানে কী আছে, এখানে মশলা 4x, এখানে তো 4x বানাই দিতে হবে, পরের লাইনে করছে, এর পরের লাইনে আবার 4x করে নিতে পারছি। এটাই কী করবো মশলা বানানোর জন্য, দেখো এটা মশলা বানানোর জন্য কী করতে পারি, পরের লাইনে কিন্তু এটা একদম কী করতে পারি, এখানে 1/4x জোর করে মশলা বানিয়ে নিলাম। বানায় কী করতে, দেখো এটার উপরে টোটালটার উপরে, এই টোটালটার উপরে কী করতে পারি, 2/8 দিতে পারি, তাই না? 8 দিলে তো মিলে গেল। 1/4x ইন্টু যদি 8 করো তাহলে কী হবে, কাটাকাটি চলে যাবে, 2 থাকবে 2/x, 2/x তো ছিল, তাই না? সুন্দর করে মিলে গেল। তাহলে কি এটার ভ্যালু কত আসবে, দেখো এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে কি 1 আসতেছে, ইন্টু দেখো এটা ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে মশলা টেন্স টু জিরো 1 প্লাস মশলা টু দি পাওয়ার 1/মশলা, সব মিলে গেল, মানে আসলো। আর এটা কত আছে 8, তাহলে অ্যান্সার হয়ে যাবে টু দি পাওয়ার 8। বুঝতে পারলাম? তো আপাতত এটুকু থাকুক। তোমরা 7 নাম্বার থেকে অঙ্কগুলো মেন আসে, 7 নাম্বারে এই ফর্মুলাগুলো ইউজ হবে। তোমরা আগে এই প্রত্যেকটা ফর্মুলা মাথায় নাও, খুব ভালো করে অঙ্কগুলো শেখো। এই ফর্মুলা শিখে গেলে অঙ্কগুলো ইউজ করতে পারলেই তারপরে সাধারণ অঙ্কগুলো আরামসে করতে পারবে। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, আওয়াজও প্রবলেম হবে, আর যখন তোমার কারেন্টে যেতে পারে আমি রেকর্ডিং বন্ধ করছি, তোমরা এটুকু দেখো আগে। ঠিক আছে, পরের দিন বাকি করে দিয়ে দেবো।